আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। সেই উপলক্ষে আমি আর মা গেছিলাম আমাদের এই হাবড়ার মনসা বাড়িতে মহাদেবের মাথায় জল ঢালতে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি দোয়েল মিদা আবার একটি নতুন মিনি ব্লগে তোমাদের কাছে হাজির। তো আমি না আজকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, কারণ আজকে মহাদেবের মাথায় জল ঢালবো। তো তোমরা যেদিন ব্লগটা দেখবে সেদিন কিন্তু মঙ্গলবার। আচ্ছা, তোমরা কে বলো তো এই শ্রাবণ মাসের 5টা সোমবার তোমরা করে থাকো? তো দেখো তাড়াতাড়ি আমি রেডি হয়ে যাচ্ছিলাম। তো বেশি একটা আমি কোনো মেকআপ করিনি, তো সকালে যাব শুধু ওই ক্রিম আর সানস্ক্রিন আর লিপস্টিক ইউজ করে। তারপর একটু আয়নার সামনে না আমি একটু ফিট চেক দেখছিলাম যে কেমন লাগছে দেখি। তো দেখলাম না ভালোই লাগছে ভাবে সেজন্য তারপরে একটু ফটো ভিডিও আর একটু রিলস একটু বানিয়ে নিচ্ছিলাম। তো এই সব করে এরপর দেখো তো বারবারই চলে গেলাম। দেখো তো আমার ভাই কত সুন্দর করে জল ঢালছে মহাদেবের উপর। ও না সুন্দর করে এত সুন্দর নমস্কার করে ভাইয়ের প্রাণটা জুড়িয়ে 6 বছর কন্টিনিউ চলবে। নভেম্বরে পড়লে ও 7 বছর কমপ্লিট হবে। এখন মা না আগে পুজোটা দিয়ে দিল, এরপর আমি দেবো। আচ্ছা, তোমাদের কে বলো তো কোনো পুজো বাড়িতে গেলে বা পুজো করতে বসলে তোমার কে মানে একটা পজিটিভ ভাইব হয়? আমার না কোনো পুজো জায়গায় গেলেই একটা এতটা মনটা শান্তি হয়ে যায় যে কি বলবো। তখন না কোনো বাজে চিন্তা বা কোনো কিছু মনে তখন আসে না, তখন শুধু মনটাই এত ভালো হয়ে যায়। আচ্ছা, তোমরা কে বলো তো শ্রাবণ মাসে এই সবুজ কাচের চুড়িটা তোমরা করো? আমার তো খুবই ভালো লাগে সবুজ কালারের কাচের চুড়িগুলো। এরপর দেখো ঠাকুর মশাই পুজো দিচ্ছিলো বলে একটু বসে বসে দেখছিলাম। তো আজকে প্রথম সোমবার, কিন্তু আজকে এতটা ভাবসা গরম ছিল শুধু ঘেমে যাচ্ছিলাম। আর দেখো এই যে আমি শাড়ির আঁচল দিয়ে আমার হাওয়া করছিলাম একটু, যাতে একটু গরমটা একটু কম লাগে। আচ্ছা বলো তো এই জায়গাটা কোথায়? তোমরা যারা হাবড়াবাসী আছো না, তো অশোকনগরবাসী আছো, তোমরা সেটা অবশ্যই জানবে, তাও আমি একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে হাবড়ার মনসা বাড়ি, যেটা ডান হাতে পড়বে। তো তারপর দেখে নাও একটু ধূপ আর মোমবাতি দেখিয়ে তারপর আমি বাড়ির পথে রওনা দেবো। তো আমার জানো তো এই ভিডিওটা কে করে দিচ্ছিলো? আমার ভাই। ওকে শিখিয়ে দিচ্ছিলাম যে কীভাবে ভিডিও করবি, আস্তে আস্তে ধর। তো তখন এত গরম লাগছিল, তো বাড়ি যাওয়ার পথে শুধু থেমে যাচ্ছিল। তো এরপর আমি একটু বাজারে গেছিলাম। বাজার থেকে একটু ডিম আনা, আজকে খাবো না, ডিমটা কালকে খাবো, আর পনিরটা আজকে খাবো। কেন পনিরটাও নেবো বলে সেই জন্য শাড়ি পরে আগে বাজারেই চলে গেছিলাম। তো এই দেখো এক ট্রে ডিম নিয়ে আসলাম বাড়িতে। আর ডিমের জানো তো একটা দাম পড়ে গেছে 40 টাকা। এই দেখো পনিরটা আমি নিয়ে এসেছি। এরপর জানো তো বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে না আমি কটা রিলস বানাচ্ছিলাম। বৃষ্টিতে ভিজে যাওয়ার পর আমি তাড়াতাড়ি চান টান করে এরপর আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। মা আলু ঢালু কেটে দিয়েছিল, তাড়াতাড়ি ভাজা টাজা করে এরপর পনিরটা আমি ভাজা বসিয়ে দেবো। পনিরটা না একটু অল্পই ভাজবো, বেশি ভাজলে না খুব কড়া একদম হয়ে যায়, তখন একদম ভাল লাগে না। কেন অল্প করে একটু ভেজে নিয়ে এরপর আমি তুলে নেবো। তুই দেখো পনিরগুলো আমি উঠিয়ে নেবো এখন। জানো তো পনির ভাজার পর আমি ওর মধ্যে একটু নুন আর জল মিশিয়ে দিই, কারণ জল মিশালে পনিরটা খুব স্পঞ্জের মতো একদম নরম হয়ে যায়। তারপর তরকারিতে দিলে খুব সুন্দর খেতেও লাগে তখন। তো এরপর আমি মশলাপাতি দিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করে অল্প একটু তারপরে জল দিয়ে আমি একটুখানি গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। আজকে আর বেশিক্ষণ কষালাম না, মানে খিদে খুবই পেয়েছে। সকাল থেকে কিন্তু কিছুই খাওয়া হয়নি জল ছাড়া, সেই জন্য তাড়াতাড়ি আমি সেই খেতে কিন্তু সেই 2টো 2:30টাই বেজে গেছে। তারপর দেখো তাড়াতাড়ি করে আমি গেছিলাম পড়াতে। আজকেও হেঁটে হেঁটে গেছিলাম, বৃষ্টি পড়ছিল বলে। দেখো আমাকে স্টুডেন্ট তার ফেভারিট বিস্কুটটা দিয়েছে আমার খেতে। ও ভিডিও করলেই ও হাসে শুধুমাত্র। তারপর রাত্রেবেলা খিচুড়ি খেয়ে ডিনারটা কমপ্লিট করলাম। এরকমই নতুন মিনি করে আমাকে অবশ্যই ফলো করবে। টাটা।